আজকের রেসিপিটা সত্যিই ভীষণ লোভনীয়। এটা কিন্তু দেখলেই জিভে জল চলে আসে সবার। ছোট বড় প্রত্যেকেই কিন্তু আমরা দই বড়া খেতে ভীষণ ভালোবাসি। আর আজকে কিন্তু সেই রেসিপিটাই শেয়ার করছি। এক বাটি বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্সিতে বেটে নিলাম সামান্য জল দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এই ডালটা যারা ফেটিয়েছি তারা কিন্তু জানি এটা কিন্তু ভীষণ হালকা হয়ে যায়। আর তারপরেই বোঝা যায় যে ডালটা সুন্দর ফেটানো হয়েছে নাকি। আরও একটা টিপস, এক বাটি জলের মধ্যে এই ব্যাটারটা একটু দিয়ে দেখব। যদি দেখি ওপরের দিকে ভেসে রয়েছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে একদম পারফেক্ট হয়ে গেছে আমার ব্যাটার। এবার এটাকে গরম তেলে ভেজে নিতে হবে। বড়ার আকারে নর্মালি যেরকম বড়া আমরা বাড়িতে বানাই সেরকমভাবেই এটাকে আমি বানিয়ে নেব। আর অল্প একটুখানি ব্যাটার দিলেই কিন্তু এটা বেশ বড় বড় আকারের বল তৈরি হয়ে যাবে। যত ভালো ডালটা ফ্যাটানো হবে তত কিন্তু এটা ফ্লুপি হবে আর তত বেশি বড় বড় হয়ে উঠবে। এর মধ্যে কিন্তু নুন ছাড়া আর কিছুই দেওয়া নেই, তাও দেখুন কত বড় বড় আকারের তৈরি হয়ে গেল। খুব বেশি লাল করা যাবে না, এটা কালার ধরার আগেই তুলে নিতে হবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যেন ব্যাটার কাঁচা না থাকে, ভেতরে যেন একদমই কাঁচা না থাকে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, সামান্য উষ্ণ গরম জলের মধ্যে আমি এখানে দিয়েছি সামান্য হিং আর একটু নুন দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। যে কটা বড়া আমি তৈরি করব সে কটাই কিন্তু ভিজিয়ে দিলাম, আর বাদবাকিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। একদিন একটু বেশি করে বানিয়ে কিন্তু বেশ 2-3 দিন আরামসে খাওয়া যাবে। তারপর বড়াগুলোকে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দেব। দেখা যাবে যে 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু ভালোভাবে এর ভেতরে জল ঢুকে গেছে। তারপর এই জলগুলোকে ভালো করে হাতের সাহায্যে চিপে ফেলে দেবো। এটা করার মানেটা হচ্ছে এর ভেতরে যে তেলটা রয়েছে সেই তেলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। আমি কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, তারপরেও কিন্তু দেখুন ভেতরে বেশ ভালো খানিকটা করে জল ঢুকে গেছে। আর এই দেখুন সম্পূর্ণ তেল কিন্তু বেরিয়ে গেল। এইবার এটাকে সাজানোর পালা। যেহেতু দই বড়া তো দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, তো ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি যেন কোনো গুটলি না থাকে। এবার এক এক করে দই বড়ার ওপরে দইগুলোকে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। ঝাল খেতে না চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন। এটা খেতে যেরকম ভালো লাগে, তবে এই সুন্দরভাবে ডেকোরেট করলে কিন্তু দেখতে তার থেকে আরও বেশি সুন্দর লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই যে এই চাটনিটা দিচ্ছি এটা কিন্তু আমার হোমমেড, এটা হচ্ছে একটা তেঁতুলের চাটনি। এটা বানাবো বলে কিন্তু আমি অনেকদিন আগেই এটা বানিয়ে রেখেছিলাম। এইভাবে একদিন চাটনি বানিয়ে রাখলে কিন্তু বেশ অনেক কয়বার প্লেট এরকম বানানো যাবে। তার উপরে আমি এবার দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। একদম দোকানের স্টাইল দেওয়ার জন্য ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল হবে না, জাস্ট দেখার সুন্দরের জন্য। আর দিয়ে দেবো একটা ভাজা মশলা, আর সঙ্গে দেবো বিট নুন। ব্যাস, এবার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আপনি যাকে খুশি তাকে এটা এই প্লেটটা ধরে সার্ভ করতে পারেন। আর নিজেও খেয়ে দেখবেন সত্যি অপূর্ব হয়েছিল আমার এই দই বড়াগুলো। মার্কেটের থেকে কিন্তু অনেক হেলদি আর অনেক টেস্টি, কারণ সব কিছুই কিন্তু ঘরোয়া নিজস্ব ছিল, কোনোটাই বাসি পচা ছিল না। তো আজকের মতন টাটা।